বিছানায় শুয়ে ওম নমঃ শিবায় জপ করলে কি হয়? বন্ধুরা, আজকে আমি এই বিষয়ে আলোচনা করব। আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে কোনো মন্ত্র জপ করতে হলে স্নান সেরে শুদ্ধ বস্ত্রে সোজা হয়ে বসে জপ করতে হয়। কিন্তু আধুনিক জীবনে যখন আমরা ক্লান্ত হয়ে বিছানায় শুয়ে পড়ি, তখন আমাদের মন কি ভগবান থেকে দূরে সরে যায়? আমরা অনেকে শুয়ে শুয়েই মনে মনে ওং নমঃ শিবায় মন্ত্র জপ করি, কিন্তু এর ফলাফল কি? এটা কি আপনি জানেন? এটা করা কি কোনো পাপ, নাকি এটিই মোক্ষ লাভের সহজতম পথ? অনেকে বলেছেন বিছানায় জপ করলে অশুভ হয়, আবার বিজ্ঞানী ভৈরবতন্ত্র এক অন্য কথা বলে। আমরা আজ বিজ্ঞানের কঠিন পাথরে যাচাই করব জপের কম্পন আমাদের মস্তিষ্কে কোন পরিবর্তন আনে, এবং তন্ত্রশাস্ত্র মতে তার দৃঢ় রহস্য দিয়ে বুঝব ঘুমের প্রদেশে বা প্রবেশের আগে এই ৫ অক্ষরের মন্ত্রের গুরুত্ব কী। ওং নমঃ শিবায়। আপনি যদি অনিদ্রায় ভোগেন, যদি আপনি দুশ্চিন্তামুক্ত হতে চান, কিংবা যদি আপনি আধ্যাত্মিক উন্নতির শিখরে পৌঁছাতে চান, তবে আজকের এই ভিডিওটি আপনার জীবনে একটা মোড় ঘুরিয়ে দেবে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। শিবের সেই অমোঘ শক্তির অন্বেষণ। বিছানায় শুয়ে জপের প্রভাবে বোঝার আগে আমরা বুঝতে হবে এই মন্ত্রটি কী। একে বলা হয় পঞ্চরক্ষী মন্ত্র। ওং বাদ দিলে এখানে ৫টি অক্ষর থাকে। দন্তন্য ম, তালবস্যই হস্যি, বয়াকার উন্তুস্ত। দন্তন্য, এটি পৃথিবী তত্ত্ব বা মাটির প্রতীক। এটি আমাদের দেহের জড়তা দূর করে। ম, এটি জল তত্ত্ব। এটি আমাদের আবেগ এবং মনের চঞ্চলতা নিয়ন্ত্রণ করে। তলবস্যই হস্যি, এটি অগ্নিতত্ত্ব। এটি আমাদের ভেতরের পাপ এবং নেতিবাচককে পুড়িয়ে দেয়। বয়াকার, এটি বায়ুতত্ত্ব। এটি আমাদের প্রাণ শক্তিকে শুদ্ধ করে। অন্তর্য, এটি আকাশতত্ত্ব। এটি আমাদের পরমাত্মার সঙ্গে যুক্ত করে। যখন আপনি বিছানায় শুয়ে এই জপ শুরু করেন, আপনি অজান্তে আপনার শরীরে এই ৫টি উপাদানকে ব্রহ্মাণ্ডের সাথে টিউন করতে শুরু করেন। বিজ্ঞান বলছে আমাদের শরীরে আসলে একটি নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে স্পন্দিত হয়। যখন আমরা ওং দিয়ে শুরু করি, তখন সেই স্পন্দন আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত করতে শুরু করে। অনেকের মনে প্রশ্ন জাগে, বিছানায় তো আমরা অশুচি অবস্থায় থাকতে পারি, সেখানে জপ করলে কি মহাদেব রুষ্ট হবেন? এই প্রশ্নে লুকিয়ে আছে ভক্তি এবং বিধি নিষেধের পার্থক্য। সনাতন ধর্মে ২ ধরনের জপ আছে। একটি হলো সকাম জপ, বা কোনো বিশেষ ফল লাভের জন্য করা জপ, যার জন্য নির্দিষ্ট আসন ও নিয়ম প্রয়োজন। অন্যটি হলো অজপা জপ বা নামস্মরণ, যা জীবনের প্রতিটি মুহূর্তে করা যায়। বিজ্ঞান ভৈরব তত্ত্বে এই ভগবান শিব দেবী পার্বতীকে ১১২টি ধ্যানের পদ্ধতিতে কথা বলেছে। সেখানে কোথাও বলা হয় যে আপনাকে কেবল বসে থাকলেই জ্ঞান লাভ হবে। তন্ত্র বলেছে শিব কোনো ব্যক্তি নন, শিব হলেন একটি চেতনার নাম। আপনার শরীরে যে অবস্থায় থাকুক না কেন, আপনার মন যদি তার সাথে যুক্ত থাকে, তবে সে প্রতিটি শ্বাস এবং একটি যজ্ঞের সমান। তাই বিছানায় শুয়ে জপ করা কোনো পাপ নয়, বরং এটি আপনার ২৪ ঘন্টাকে প্রার্থনায় রূপান্তরিত করার একটি প্রক্রিয়া। ভৈরবতন্ত্রে একটি বিশেষ সূত্র হল জাগ্রত স্বপ্ন সুপুষ্টি, অর্থাৎ জাগ্রত অবস্থায় থেকে যখন আমাদের স্বপ্নের দেশে পা দিই, সেই মাঝখানে সন্ধিক্ষণে অত্যন্ত শক্তিশালী। এই সময়কে বলা হয় তুরীয় অবস্থার প্রবেশদ্বার। আপনি যখন বিছানায় শুয়ে ওং নমঃ শিবায় জপ করেন, তখন আপনি আপনার অবচেতন মন এ একটি বীজ বপন করেন। সারাদিন আপনি কি ভাবলেন তা যতক্ষণ গুরুত্বপূর্ণ, ঘুমের ঠিক ১৫ মিনিট আগে আপনি কি ভাবছেন তা আপনার ভাগ্য নির্ধারণের জন্য তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি জপ করতে করতে ঘুমিয়ে পড়েন, তবে আপনার আত্মা ঘুমের মধ্যেও সেই জপের স্পন্দন ধরে রাখে। একেই বলা হয় মানস জপ। এবার আসা যাক বিজ্ঞানে। আমরা যদি সারাদিন কাজ করি, আমাদের মস্তিষ্ক বিটা তরঙ্গে থাকে ১৩ থেকে ৩০ হার্জ। এই অবস্থায় আমাদের দুশ্চিন্তা এবং স্ট্রেসে ভুগি। যখন আমরা বিছানায় শুয়ে জপ শুরু করি, তখন মস্তিষ্ক ধীরে ধীরে আলফা তরঙ্গ, অর্থাৎ ৮ থেকে ১৩ হার্জে প্রবেশ করে।
বিজ্ঞান বলেছে মন্ত্র উচ্চারণ এবং নিঃশ্বাসের মধ্য দিয়ে ছন্দে আপনার ভেগাস নার্ভকে উদ্যাপিত করে। যখন আপনি ওং নমঃ শিবায় জপ করেন তখন আপনি হার্ট রেট ভ্যারিয়েবিলিটি উন্নত হয়। ল্যাবে পরীক্ষা করে দেখা গেছে মন্ত্র জপের ফলে মস্তিষ্কে প্রিন্টফোলের কর্টেক্স শান্ত হয়ে অ্যামিগডালা, যা ভয়ের কেন্দ্র, তা নিষ্ক্রিয় হতে শুরু করে। গাণিতিকভাবে যদি দেখো, মন্ত্রের কম্পন যদি এফ হয় এবং মস্তিষ্কের তরঙ্গ যদি এফ ও হয়, তবে জপের মাধ্যমে আমরা একটি রেজোনেন্স বা অনুদান তৈরি করি। এফ ইকুয়াল টু এফ জিরো। এই সাম্য অবস্থায় আমাদের কোষের লেভেলে হিলিং বা নিরাময় শূন্য হয়। যারা ক্রনিক পেন বা দীর্ঘদিন ব্যথায় ভুগছেন তাদের জন্য বিছানায় শুয়ে এই জপ একটি পেইন কিলারের মতো কাজ করে। ঘুমকে বলা হয় ছোট মৃত্যু। ঘুমের সময় আমাদের সূক্ষ্ম শরীরে অনেক সময় ভ্রমণ করে। আপনি যদি ভয়ঙ্কর স্বপ্ন দেখেন বা আপনি যদি মনে হয় ঘুমের মধ্যে কেউ আপনাকে চেপে ধরেছে, তবে বিছানায় শুয়ে জপ করা আপনার জন্য একটি বর্মের মতো কাজ করবে। শিবকে বলা হয় ভৈরব, অর্থাৎ যিনি ভয় নাশ করেন। জপ করতে করতে ঘুমালে আপনার চারিদিকে একটি ইতিবাচক শক্তির বলয় তৈরি হবে। কোনো নেতিবাচক শক্তি বা চিন্তা আপনার অবচেতন মনে প্রবেশ করতে পারবে না। এটি আপনার স্বপ্নকে শুদ্ধ করে দেয়। নিয়মিত এই অভ্যাস করলে আপনি অনুভব করবেন যে আপনার স্বপ্নের মধ্যে আপনি মন্ত্র জপ করছেন। বিছানায় শুয়ে জপ করা একটি বিশেষ পদ্ধতি আছে যা আপনার ফলাফলকে 10 গুণ বাড়িয়ে দিতে পারে। 1. ভঙ্গি: চিত হয়ে শুয়ে পড়ুন। হাত দুটো শরীরের দুপাশে বা একটি হাত হৃদয়ের ওপরে রাখুন। 2. নিঃশ্বাস: জোর করে জপ করবেন না। আপনার স্বাভাবিক নিঃশ্বাসের সাথে মন্ত্রকে জপ করুন। নিঃশ্বাস নেওয়ার সময় মনে মনে বলুন ওং নমঃ, আর নিঃশ্বাস ছাড়ার সময় বলুন শিবায়। 3. মানসিক দর্শন: ভাবুন আপনার মেরুদণ্ডের নিচ থেকে একটা সাদা আলো মাথার ওপরের দিকে উঠে যাচ্ছে। 4. কোনো মালা নয়। বিছানায় শুয়ে জপ করার সময় রুদ্রাক্ষের মালা ব্যবহার করবেন না। এটি কেবল মানসিক এবং মানস জপ হওয়া উচিত। আপনি যদি টানা 21 দিন বিছানায় শুয়ে জপ করতে করতে ঘুমান, তবে আপনি নিজেই নিজের পরিবর্তন দেখতে পাবেন। আপনার রাগ অদ্ভুতভাবে কমে যাবে। সকালে ঘুম থেকে ওঠার পর আপনি নিজেকে অত্যন্ত হালকা এবং সতেজ অনুভব করবেন। আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। সবচেয়ে বড় কথা, আপনার ভেতরকার অহংকার নষ্ট হয়ে যাবে। আপনি এক গভীর শান্তির সাগরে নিমজ্জিত হবেন। বন্ধুরা, শিব কোনো দূর আকাশের বাসিন্দা নন। তিনি আপনার প্রতিটি নিঃশ্বাসে আছেন। বিছানায় শুয়ে জপ করা মানে আপনি মহাদেবের কোলে মাথা রেখে ঘুমানোর মতো। ধর্ম কেবল মন্দিরে নেই, ধর্ম আছে আপনার বিশ্বাসের গভীরতায়। তাই আজ রাত থেকেই শুরু করুন। ভয় পাবেন না, সংশয় করবেন না, কেবল সমর্পণ করুন। দেখবেন আপনার বিছানা আর কেবল ঘুমের জায়গা থাকবে না, এটি হয়ে উঠবে একটি তপবন। আজকের এই বৈজ্ঞানিক এবং তান্ত্রিক আলোচনা আপনাদের কেমন লাগলো? আপনি কি আগে কখনো শুয়ে জব করেছেন? আপনার অভিজ্ঞতা কেমন তা কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন। বন্ধু এবং বাড়ির সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এই ধরনের ভিডিও আরও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর মনে রাখবেন, আপনার এক একটি জপ আমাদের ভাগ্য বদলানোর শক্তি রাখে। জয় শম্ভু, জয় মহাকাল।